আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছেরই দুটো রেসিপি একসাথে। এখানে চিংড়ি মাছ কেটে বেছে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ফুল ভিডিও দেখতে থাকুন। চিংড়ি মাছগুলো মশলা মাখিয়ে নিয়েছি। এখানে কি রান্না হবে বলে দিই। কচু দিয়ে আলু দিয়ে রসা। আলুগুলোকে তেলে ভেজে নিচ্ছি, তেল গরম হয়ে গেছে। সামান্য নুন হলুদ দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। চিংড়ি মাছগুলো ম্যারিনেশন করা আছে, এগুলো ভেজে নেব। নাড়াচাড়া করে নিচ্ছি, লাল লাল হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে এক সাইডে একটা পাত্রে গরম পানি বসাবো, তাতে একটু নুন দেবো। কচুগুলোকে সেদ্ধ করে নেব। ভালো করে সেদ্ধ করতে হবে যাতে গলা না ধরে এবং তরকারিটা ভালো সেদ্ধ হয়। এতে হলুদ দেবো না, কারণ তেলে হলুদ আছে এবং নুন দিয়ে সেদ্ধ করা হয়েছে, তাই এমনি ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন, তুলে নিচ্ছি। তেলে একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছুটা কাঁচা লঙ্কা, যেরকম ঝাল খেতে চান পরিমাণ বুঝে, রসুন থেতো দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম। মশলাগুলোকে একসাথে কষিয়ে নেব। একটু বেশি করেই তেল লাগবে। মশলাটা ভালো করে কষার জন্য একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে তাড়াতাড়ি কষবে। একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ পর বেশ তেল ছেড়ে আসবে। একটু সামান্য পানি দিলাম যাতে ভালো করে নরম হয়ে যায় মশলাটা, কষাটা ভালো হয়। কষাটা হয়ে গেছে প্রায়। এবার ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিয়েছি, সাথে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। দিয়ে সব সবজি একসাথে কষিয়ে একদিকে গরম পানি বসিয়ে দিয়েছি। গরম পানি এতে ঢেলে দেবো। গরম পানির ভিডিওটা এখানে দেখানো হয়নি আপনাদের। ফুটন্ত পানি দেওয়া হয়েছে। এবার এতে ভালো করে সেদ্ধ করে নেব। ঝোলটা ফুটতে থাকুক, এদিকে চাপা দিয়ে দেবো। দেখুন তরকারিটা চাপা খুলে দেখে নিচ্ছি, সেদ্ধ হয়ে বেশ শুকনো শুকনো মাখা মাখা হয়ে গেছে। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরপরের রেসিপিটি হলো কুমড়োর ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, বাচ্চাদের জন্য। তেলে ফোড়ন করে নিচ্ছি, পাঁচ ফোড়ন, সামান্য পেঁয়াজ কুচি, একটু রসুন থেতো করে দিয়ে দিলাম। বাচ্চাদের সবজি বলে এতে কাঁচা লঙ্কা দেবো না। মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি। পাতলা পাতলা করে কুমড়ো আর আলু কেটে রেখে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। এবার এতে সামান্য নুন দিয়ে দিচ্ছি মশলাটা নরম হওয়ার জন্য। নাড়াচাড়া করে নিলাম। এবার এদিকে সবজিগুলো কাটা আছে, সেগুলোকে দিয়ে দেবো। সবজিটা নাড়াচাড়া করে নিচ্ছি। এতে সামান্য পরিমাণে নুন আর হলুদ দেবো, আর বেশি কিছু দেবো না। নাড়াচাড়া করব যতক্ষণ না কষতে থাকে। একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নেব। আপনারা কুমড়োটাকে এভাবে না কেটেও ডুমো ডুমো করেও কাটতে পারেন। আমি এভাবে কেটেছি কারণ যাতে ভালো করে গলে যায়। বাচ্চারা আমার মাখো মাখো খেতে ভালোবাসে, তাই জন্য। এখানে পানি দিয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে কিছু চিংড়ি মাছ রেখেছিলাম, চিংড়ি মাছটাও দিয়ে দেবো এবং চাপা দিয়ে দেবো, সেদ্ধ হতে দেবো। দেখুন চাপা খুলে নিয়েছি, এখানে হয়ে গেছে, পুরো মাখো মাখো হয়ে গেছে। সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, দেখুন নামিয়ে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে এবং সাবস্ক্রাইব করবেন।